হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ঘ্য লাভলি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। লাড্ডুকে দেখতে থাকো। লাড্ডুর একটু দুষ্টুমি আর একটু পাকামি ও মানে বাচ্চা ছেলে ভিডিও তো দেখতে খুবই ভালোই লাগে। আর এটা আমরা যখন বিয়েবাড়ি গিয়েছিলাম, বিয়েবাড়িতে গিয়ে একসঙ্গে যখন বিয়েবাড়ি মানে লোকজন মানে একসঙ্গে যখন শোয়া বসা এক কাছে থাকা গল্প করা হয়, তো আমরা সেরকমই রাত্রে খাওয়া দাওয়ার পর একটা রুমের মধ্যে সবাই মিলে একসঙ্গে ছিলাম। দেখতেই পাচ্ছ সবাই মিলে বিছানাপত্র পাতাপাতি চলছে, নিচে উপরে শব্দ। সবাই তো একটা রুমের মধ্যে খাটের মধ্যে মানে শোয়া একসঙ্গে সম্ভব না, তাই নিচে উপর করে সবকে জায়গাতে পেতে খুব সুন্দর করে মানে ঘুমানো হবে আর কি। যাই হোক, তো দেখতে থাকো, ভালো লাগবে। আর এটা মামা বাড়িতে, আমার কাকিমায়ের মানে বাপের বাড়ি, সেখানে বিয়ে বাড়িতে মেজেতে গিয়েছিলাম। সেই তখনকার ভিডিওটা করা ছিল। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একসঙ্গে একটা রুমের মধ্যে থাকা, গল্প করা সারা রাত্রি খুব সুন্দর মানে লাগছিল। আর এই লাড্ডু তো একদম পুরো ফুল মেজাজে আছে একদম। ওর তো খুবই আনন্দ একসঙ্গে সবাইকে দেখে। আর ঘরে তো মানে দেখতে মানে যখন ঘুমায় আর কি, তখন তো নিজের রুমে ছাড়া তো মা বাবা থাকে, তো তাই একসঙ্গে সবাইকে যখন দেখেছে যে একসঙ্গে ঘুমোবো, তো খুবই আনন্দ। তো আনন্দে ও আর এক জায়গাতে থাকতে পারছে না, মানে উপরে থাকবো না নিচে যাবো সেটাই ও মানে ভেবে পাচ্ছে না। তো দেখতে থাকো, এখানে মা বোন কাকিমা নিচে শুয়ে আছে আর ও উপর থেকে নিচে ঢুকে গেল, দেখতেই পাচ্ছ মশারির মধ্যে। ও প্রচুর আনন্দ হচ্ছে গাইস। আর এরকম আনন্দ ছোটবেলাতে সবারই হয়, তাই না? এই দেখো মাঝখানে ঢুকে গিয়েছে, চুপ করে শুয়ে পড়েছে, দেখতেই পাচ্ছ মা আর বোনের মাঝখানে ও চুপটি করে ঢুকে গেছে। আর আমাদের লাড্ডুর ভিডিও অনেক মানে ভিডিও আমি অনেকই দিয়েছি। আর আমাদের লাড্ডুকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। ওর একটু দুষ্টুমিগুলো মানে দেখো, খুবই ভালো লাগবে। এই যে মাঝখানে ঢুকে ও লাফা ঝাপা করছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই যে থাকবে না, ওখানেও থাকবে না, মশারি টশারি তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ গাইজ। এই দেখো টুপিটা নিয়ে ঢুকেছে এই দেখো, এই যে ও দারুণ ফুর্তি। টুপিটা থাক, টুপিটা থাক বলছে, টুপিটা থাক। এই দেখো মশারির ওপর দিয়ে ঝুলে দিচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো ও যে কি করবে মানে ভেবে পাচ্ছে না, ও কোন দিক দিয়ে যে কি করবে, মানে এতটাই আনন্দ হয়েছে মনে যে কি করবে ও ভেবে উঠতে পারছে না। তাই মশারিটা মানে জানোই তাই করছে। এই দেখো মশা ঢুকবেই ঢুকবে। এই দেখো বড় মশা ঢুকে গেল, লাড্ডু মশা। হ্যাঁ এই দেখো আবার শুয়ে পড়লো। এই দেখো থাকবে না, মাঝখানে একটুখানি শুবে তারপর আবার উঠে পড়েছে। এই দেখো ও যে কি করবে ও নিজেই ভেবে উঠতে পারছে না, ও কোথায় যে ঘুমাবে, না মায়ের কাছে না ওই ঠাম্মিদের কাছে। আর আমি আর ওর মা ছিলাম খাটের উপরে, তো অনেক দুষ্টুমি করছিল নিচে, তাই ওকে ওপরে তুলে নিলাম। তো ও ওপরে উঠে ও বলছে যাবো যাবো যাবো, ওখানে যাবো বলছে। এই দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ গাইজ, ওর মা ওকে টেনে নিল তো যাই হোক। আর যে মামা বাড়িতে ছিলাম, এগুলো কি গাছ তোমরা কি চিনতে পারছো বন্ধুরা? এটা কি পাতা? তো আমি বলছি না এটা কি পাতা, তো তোমরা দেখে আমাকে কমেন্টে জানিও এই পাতাটা কি পাতা। আমাদের মানে সবার পরিচিত পাতাটা, তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এটা কি পাতা। আর এটা মামা বাড়িতেই হয়েছে পাতা, আর অনেক হয়েছে, প্রচুর পাতা হয়েছে, দেখতেই পাচ্ছ গাইজ। একদম পুরো দেওয়াল জুড়ে উঠেছে, একদম ছাদ পর্যন্ত অনেক হয়েছে। আর পাতাগুলো খুব সুন্দর মানে হয়েছে আর খুব সেন্ট। এই দেখো গাইজ, এই যখন আবার ওখান থেকে আসছিলাম, মানে এটা হচ্ছে আমাদের ওখানে গ্রামের রাস্তা,
আর যখন এই গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম তখন ওই যে এই কালো কালো মোষগুলো দেখে দূর থেকে মনে হচ্ছিল যেন কয়েকটা হাতি দাঁড়িয়ে আছে, আর এদিক দিয়ে হাতি বের হয়। আর ফসল দেখেছো, শীতের ফসল দেখতে খুবই ভালো লাগে। আর এই যে শীতের কাঁচা ফসল মাঠ থেকে তুলে খেতে দারুণ লাগে গাইজ। আর দেখো কত সুন্দর ফসল হয়েছে, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ শাক, আলু, মানে অনেকে অনেক কিছুই, মানে শীতের ফসল তো প্রচুর হয় তাই না, মানে গুণে আর শেষ করা যাবে না। আর চারিদিকে শুধু পুকুর আর পুকুর, যেদিকেই তাকাচ্ছি সেদিকে কিছুটা গিয়ে গিয়েই পুকুর, এই পাশে পুকুর তো ওই পাশে আর একটা পুকুর, আবার এই পাশে একটা পুকুর তো ওই পাশে আর একটা পুকুর। আর সবাই এখানে দেখতেই পেলে সবাই মানে মাঠের ফসল তুলে হাটের জন্য রেডি করছে। আর এইদিকে প্রচুর চাষবাস মানে হয়। তো যাই হোক, এই রাস্তাটা কোন কোন বন্ধুরা এই রাস্তা দিয়ে গিয়েছো যদি চিনতে পারো আমাকে জানিও। এই রাস্তাতে অনেকেই পরিচিত। আর এটা হচ্ছে মেদে যাওয়ার জন্য ওই সাইডের রাস্তা বলেই ফেললাম। খুব সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ গাইজ, বেশ মানে অনেকটা উঁচু পাহাড়ের মতো, মানে সুন্দর দেখতে লাগছে নিচ থেকে। আর এখনো পর্যন্ত মানে পাহাড়টা দেখতেই তো পাচ্ছ যে কাশফুলে পুরো ভর্তি। আর এরকম কাশফুল দেখলে একটা পুজোর ইমেজ, মানে মনে হয় যেন পুজো আসছে পুজো আসছে, তাই না? তো এখনও কাশফুল প্রচুর ফুটে আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সাদা সাদা দেখতে লাগছে। আর চারিদিকটা বড় বড় বেশ গাছ হয়েছে, সবুজ ক্ষেতের মানে সবুজ, চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ আর সবুজ। আর ওখানটা উঁচু মানে পাহাড়ের মতো দেখতে লাগছে, দারুণ লাগছিল দেখতে। ক্যামেরাতে যে কতটা মানে আমি তুলে ধরতে পেরেছি আমি জানি না, খালি চোখে কিন্তু অসম্ভব সুন্দর। এই রাস্তা দিয়ে যদি কোনো বন্ধু মানে গিয়ে আছো তো অবশ্যই তোমরা জানতে পারবে যে এখানে সৌন্দর্যটা কত সুন্দর। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আসেনি, তো শুশুনিয়া এই সাইডেই যাওয়া হয়, তো গেলেই বুঝতে পারবে যে রাস্তাটা দেখতে কত সুন্দর। আমরা যেন মনে হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি, চারিদিকে কাশফুল, তার বড় বড় গাছ, সবুজ দেখতে লাগছে। আর পাহাড় যেন মনে হচ্ছে শুশুনিয়া পাহাড়টা যেন এখানেই উঠে এসছে। তো যাই হোক, বিকেলবেলার মানে ভিউ দেখতে খুবই ভালো লাগে, অসাধারণ একটা মানে পরিবেশ তৈরি হয়। আর দেখতেই পাচ্ছ এখানে পরিবেশটা কত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। তো তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা দেখে কমেন্টে অবশ্যই জানিও আমার এই প্রকৃতি ভিডিও তোমাদের কেমন লাগলো। মাঝখানে মাঝখানে একটা করে মানে ঘর, মানে দোকানদানি যাই হোক, আর তার মাঝখান দিয়ে মানে উঁচুতে পাহাড় গাছপালা, বেশ একটা দারুণ লাগে দেখতে। আর এই যে দেখো, এটা হচ্ছে আমাদের মানে কোলিয়ারি, আমাদের গ্রাম শালগাড়া। এই যে কোলিয়ারিটা কতটা উঁচু হয়েছে দেখতেই পাচ্ছ, পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে একেবারেই কোলিয়ারিটা। আর এই কোলিয়ারি অনেকের পরিচিত, দেখেছো অবশ্যই। দেখো রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে। তো চলো তোমাদেরকে একটু দেখাবো যে চারিদিকে শীতের যে মানে রৌদ্রি মানে সোনালি, মানে কি বলবো, ধান গাছের ওপর যখন কাটা ধান গাছের ওপর মাঠের ওপর রৌদ্রু পড়ে তখন মানে চারিদিকটা একদম সোনালি লাগে দেখতে, তাই না? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। দেখো এই জায়গাটা দেখতে কত সুন্দর লাগছে। এই মোড়টা কে কে চিনতে পারছো অবশ্যই জানিও। এটা আমার ধারে পাশে বন্ধুদের অবশ্যই চেনা হবে, তো যদি কেউ চিনে থাকো জানিও। আর চলো তোমাদেরকে দেখাই আমাদের কোলিয়ারির মানে পাহাড়টা কতটা উঁচু হয়েছে। আর ওই পাহাড়ের উঁচুতে কত লরি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দূরে। আমি মানে গাড়িতে যেতে যেতে তুলেছি তো তাই মানে খুব ভালো করে আমি মানে দেখাতে পারলাম না। ভিডিওটা মন দিয়ে দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে পাহাড়ের ওপর দিয়ে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ লাইন দিয়ে দিয়ে ওই যে অনেকগুলো লরি দাঁড়িয়ে আছে, এই যে গাইজ দেখতেই পাচ্ছ। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমাদের এখানে জমাদি গ্রাম শালগাড়ার এই মানে কোলিয়ারি
দারুণ দেখতে। তো আমি তোমাদেরকে কোলারিটা অবশ্যই একদিন ভালো করে ক্যামেরা করে দেখাবো। এখন রাস্তায় মানে যেটুকু যেতে যেতে তুলেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একদিন আমি চেষ্টা করব তোমাদের কাছে কোলারিটা ভালোভাবে দেখানোর। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, অনেকটাই উঁচু হয়ে গেছে, গাছপালাও হয়ে গেছে অনেকটাই। এই দেখো অনেকটা লম্বা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে এখানে। আর আমাদের এই কলিয়ারি কোন কোন বন্ধুরা দেখেছো আমাকে জানিও, আর যারা দেখোনি অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ গাইজ, আর এটা হচ্ছে জমাদের গ্রামের ভেতর দিয়েই আমরা এসেছিলাম। তো গ্রামের ভেতর খুব সবুজ একটা গ্রাম, দেখতে খুবই ভালো লাগছে। মাঝখানে মাঝখানে একটা করে ঘর, আবার সবুজ সবুজ মানে কি বলবো গাছপালা, খুব ভালো লাগলো। গ্রামের ভেতর দিয়েই গিয়েছিলাম। আর গরু দেখেছো কত সুন্দর রাস্তার মধ্যে, মানে সাইডে সাইডে গরু। এই দেখো আবার একটা করে মানে ঘর, গাছপালা, দেখতে খুবই ভালো লাগছে। সূর্য অস্ত যাচ্ছে, সূর্যটা দেখতে গাইজ দেখো কত সুন্দর লাগছে। গাছের মাঝখান দিয়ে সূর্যটা যেন যেন একদম মানে হচ্ছে উঁকি মারছে। তো খুব সুন্দর দেখতে লাগছে সূর্যটা। আমি যত এগিয়ে যাচ্ছি আর সূর্যটা যেন মনে হচ্ছে তত পিছন দিকে এগিয়ে যাচ্ছে, মানে একটা মানে অসাধারণ একটা দৃশ্য আর কি। এই যে গ্রামের মানে এই রাস্তা দিয়ে দুপাশে সবুজ গাছপালা, আর ওপরে সূর্যের কিরণটা যখন পড়ছে তখন একটা চারিদিকটা সোনালি দেখতে সুন্দর লাগছে, মানে অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্য তোমাদের কোন কোন বন্ধুদের এই দৃশ্য দেখতে ভালো লাগে আমাকে জানিও। আর এই একটা সোনালি দৃশ্য দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে তাই না গাইস। আর এই যে দেখো ক্ষেত ভরার ধান, আর কিছু কিছু ধান কাটা হয়েছে, কিছু কিছু ধান এখনও পাকেনি, পরে কাটা হবে। আর ওই যে দূরে খেজুর গাছ, তাল গাছ অনেকটা ধরে, তাকালে যেন মনে হচ্ছে সবুজ আর সবুজ সবুজ ক্ষেতের ওপর, যেন মনে হচ্ছে এই দেখো মানে যাচ্ছি তো দেখতে অসাধারণ লাগছে। আর পুকুর, প্রচুর পুকুর, পুকুরের ওপর দিয়ে আবার মানে তাল গাছ। এই তাল গাছগুলো গাইজ আমি একটা মানে ক্যামেরাতে হয়তো দেখাতে পারলাম না, এখনও কিন্তু তাল ধরে আছে। তাল মানে দেখতে পাচ্ছি যে তাল এখনও আছে, এতগুলো তাল গাছের মধ্যে একটা গাছে তাল দেখা গিয়েছে। আর তাল গাছে উঁকি মারছে সূর্যের কিরণ। ছোটোবেলায় হয়তো পড়েছিলাম ছড়াতে, তো এখন একটু একটু মনে পড়ে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মানে কোন কোন বন্ধুরা পড়েছো এই কবিতাটা? আমি আমি কিন্তু পড়েছি। তো অসাধারণ সেই তাল গাছ সারি সারি দেখে আমার এটা মানে মনে মনে হলো যে সত্যি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে। তো দেখতেই পাচ্ছ তাল পুকুর, মানে অনেকে তাল তাল গাছের মানে ইয়ে হয়, তাল গাছের মানে পুকুর পাড়ে যে এত তাল গাছ আমি সেটাই দেখলাম। পুকুর গাছ মানে পুকুর পাড়টাতে পুরোটাই তাল গাছ একদম সারি সারি দিয়ে, তাই ওখানে আমি বললাম যে ওটা তাল পুকুর। আর এই রাস্তাটা দেখতেই পাচ্ছ গাইস কতটা মানে ভিজে গিয়েছে, বৃষ্টি হয়নি কিন্তু। এই দেখো আর একটা বড় পুকুর রয়েছে, পুকুর আর পুকুর। ভিডিওটা পুরোটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে যে আমার এই ভিডিওতে কতগুলো পুকুর দেখা গিয়েছে। অনেক পুকুর, অনেক এ সাইডে ওই সাইডে মানে প্রচুর পুকুর। এই দেখো আবার একটা পুকুর, প্রচুর পুকুর। আর এই যে চাষবাস, এত যে চাষবাস হয় পুকুর তো থাকতেই হবে তাই না। আর এই যে এদিকে রাস্তাটা কিন্তু মানে বৃষ্টি হয়নি, আর এই রাস্তা দিয়ে মানে কি বলবো বালি তোলে হয়তো, ওই যে ওই জন্য এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যায় তখন এটা রাস্তাতে জল ইয়ে করে দেয়, কেননা প্রচুর ধুলো উড়ে তো তার জন্য জল দেওয়া হয়, তার জন্য রাস্তাটা প্রচুর কাদা হয়ে গেছে। এই দেখো গাইস আবার একটা পুকুর এই সাইডে। আমি শুধু তোমাদেরকে পুকুরই দেখাচ্ছি তাই না, মানে এত পুকুর মানে কি বলবো, একসঙ্গে এক পা না যেতে যেতেই পুকুর।
এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি, এই পাশে ডান পাশে তাকালেও পুকুর দেখছি, আবার দু পা এগিয়ে যাচ্ছি তো আবার বাম পাশে দেখছি পুকুর। তো চলো আবারও একটা পুকুর দেখাই তোমাদেরকে, বড় পুকুর। পুকুর বলে না, এগুলো বিল বলে, অনেকে অনেক কিছুই বলে গাইজ। এটা এগুলো পুকুর তো ছোট ছোট হয় তাই না, আর এগুলো বিলের মতো অনেকটা বড়, মানে পুকুরের থেকেও বড়। দেখতেই পাচ্ছ কতটা বড়। আর সূর্যটা দেখেছো যে পুকুরের মধ্যে মানে জলের মধ্যে পড়ছে, যেন মনে হচ্ছে দুটো সূর্য আছে, একটা নিচে একটা উপরে। দেখতে অসাধারণ লাগছে, একটা অসাধারণ মানে প্রকৃতি। দেখো কত বড় পুকুরটা। যখন পুকুরটার ওইদিকে ছিল, আবার এই সাইডে একটা পুকুর দেখতেই পাচ্ছ, যেন মনে হচ্ছে সূর্যটা একবার ওই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে। পুকুরের নিচে সূর্যের কিরণটা যখন পড়ছে তো দেখতে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে দুটো সূর্য মানে উপর নিচে করে দাঁড়িয়ে আছে, তাই না? চলো পুরো ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা।